মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আমি আল্লাহ যেহেতু সবকিছু বানিয়েছি, আমার হুকুম ছাড়া পৃথিবীর কেউ সুপারিশ করার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তার সিংহাসনে বসবেন, সিংহাসনে বসে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্বটা কার? সেদিন ফিরাউন থাকবে, নমরুদ থাকবে, আবু জাহাল থাকবে, উতবা সাইবা, খালিদ বিন মুগীরা, সবাই থাকবে, আবু লাহাব থাকবে। কিন্তু আল্লাহর প্রশ্নের জবাব কোন নফরমান দেবে নাকি? কথা বলেন, দেবে নাকি? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, তিনবার আল্লাহ প্রশ্ন করবেন আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের সার্বভৌমত্ব কার, আজকের দিনের ক্ষমতা কার, আজকের দিনের শক্তি কার? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্বটা কার? কেউ জবাব দিবে না। তিনবার প্রশ্ন করে আল্লাহ যখন দেখবে কেউ জবাব দিচ্ছে না, সব জালিমগুলো সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তখন নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব ফিরাউনের না, আজকের দিনের রাজত্ব নমরুদের না, আজকের দিনের রাজত্ব কোনো বেঈমানের না, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা, খালিদ বিন মুগীরা, নমরুদের না। হাজার হাজার লক্ষ লক্ষ সহস্র কোটি বেঈমানগুলো পৃথিবীর জমিনে অবস্থান করেছিল। আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ তাদেরকে দেব না। আজকের দিনের রাজত্ব একজনের হবে, চিৎকার করে বলতে হবে তিনি কে? সেদিন মহারাজা হবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন সেই কঠিন মুসিবতের সময় মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আমি আল্লাহ যাকে অর্ডার করব না সে সুপারিশ করতে পারবে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের হুকুম দিবে কে? সবাই বলেন কে? এরপর আল্লাহ বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমরা সামনে যা কিছু করেছো সবকিছু একজন জানে, তিনি কে? পিছনে যা কিছু করেছো সবকিছু জানে কে? সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবগত, ঠিক না ঠিক? আল্লাহ সবকিছু জানেন। এজন্য আল্লাহ বললেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ বললেন তোমরা তোমাদের জবান দ্বারা যা কিছু উচ্চারণ করো না কেন, সমস্ত কিছুই টুকে নেওয়ার জন্য, সবকিছু রেকর্ড করার জন্য, সবকিছু লিপিবদ্ধ করার জন্য তোমাদের কাঁধের ভিতরে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, তোমরা যা কিছুই করো না কেন তোমাদের কাঁধের ভিতরে দুইজন সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি। যদি অন্যায় করো সেটাও লিপিবদ্ধ করা হয়, যদি পূর্ণতা অর্জন করো সেটাও লিপিবদ্ধ করে কে? এরপর আল্লাহ বললেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা পূর্ণতা অর্জন করেছে, যারা আমলে সালেহ করেছে তাদেরকে নাঈমের ভিতরে প্রবেশ করাবে কে? আর যারা অন্যায় করেছে, যারা নামাজ পড়ে নাই, যারা কোরআন পড়ে নাই, যারা কোরআনের আন্দোলন করে নাই, তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে একজন, তিনি কে? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে একজন, তিনি কে? এজন্য আমরা যদি পূর্ণতা করি সেটাও জানে একজন, তিনি কে? সামনে কি করব সেটা জানে একজন, তিনি কে? আবার পিছনে কি করে এসেছি সেটাও জানে কে? এজন্য আল্লাহ বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমরা শুরুতে যা কিছু করেছো, তোমরা পিছনে যা কিছু করেছো সব কিছু সম্পর্কে আমার আল্লাহ অবগত। সুবহানাল্লাহ বলেন। আবার রব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোমাদের মুখের ভিতরে মোহর লাগিয়ে দিবে একজন, তিনি কে? তখন তোমার হাত সাক্ষী দিবে, তখন তোমার পা সাক্ষী দিবে, তোমার হাত দ্বারা তুমি কি অন্যায় করেছো, পা দ্বারা তুমি কি অপরাধ করেছো। সেদিন আল্লাহর কাছে সবকিছু সাক্ষী দেওয়া হবে, ঠিক না ঠিক? তার মানে কেউ যেটা জানে না সেটা জানে একজন, তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরের খবর কেউ জানে না, তবে জানে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহর ইবাদত করতে রাজি আছেন তো? ইবাদতটা পৃথিবীর কাউকে দেখানোর জন্য করব না, একজনকে দেখানোর জন্য করব, তিনি কে?